সো গাইস, আমি আজ এখন হাওড়া চলে এসেছি। আজকে একটা কাজ আছে, ওই পাসপোর্ট অফিসের কাজ। এবার আমি কলকাতার রিজিওনাল সেন্টার, যেটা পাসপোর্টের, তো ওইখানে আমি যাব। ওইখানে গিয়ে কী ব্যাপার খোঁজখবর নেব। সো এখন হাওড়া চলে এসেছি। এখান থেকে মহাকরণের ওইখানে নেমে রিজিওনাল পাসপোর্ট সেন্টারে চলে যাব। ঠিক আছে, তো এখন 9:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে নিই কিছুটা, তারপর মেট্রো ধরে চলে যাব মহাকরণ। এবার আমার কি কেস ঘটেছে শোনো। পাসপোর্ট অ্যাপ্লিকেশন দু রকমের হয়, একটা তৎকাল আর একটা নর্মাল, যেটা আমি করেছিলাম। আর এর মধ্যে আমরা 3টে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। ইটসেলফ অ্যাপ্লিকেশানটার ভ্যালিডিটি 1 বছর। আর আমার যেহেতু আধারের ছবি আপডেট ছিল না, তাই ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা ভেরিফিকেশান হয়নি। ব্রেকফাস্টে কী আছে? শুধু ইডলি? কত করে? কত প্লেট? কত? 35 টাকা, মিষ্টি নিলে 50 টাকা করে। একটা ইডলি প্লেট করে দিন। কই দিন? হ্যাঁ, মিষ্টি ছাড়। তাই আধারের ছবি আপডেট হতে আরও 3 মাস। এবার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে যায়। এবার 6 মাস কেটে যাওয়ার পরেও যখন পুলিশ ভেরিফিকেশানের কোনো নোটিফিকেশান পাই না, তো 3টে ইডলি আর সাম্বার, তিলের চাটনি, এই হচ্ছে মিল। চলো কিনে নেবো। মেট্রোতে চলে এসেছি, এবার চেক ইন করে নেবো। আর কাস্টমার কেয়ার থেকে হেল্প না পেয়ে লাস্ট অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নিই খোঁজ খবর নেওয়ার জন্য। এই সব অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল আমার রিজিওনাল সেন্টার খড়গপুরের। সমস্যার কারণ অফিসার যেটা বললেন, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সার্ভারের কিছু সমস্যা থাকায় ডকুমেন্টগুলো লোকাল সার্ভারেই থেকে যায়, মেন সার্ভারে আপলোড হয়নি। তাই আমাকে কিছুদিন ওয়েট করতে বলা হয়, আর স্যার নিজের তরফ থেকে আরটিও অফিসে খোঁজ নেওয়ার জন্য চেষ্টা চালান। এই করে আরও 2 মাস কেটে যায়। তারপরেও কোনো রেজলিউশন না পাওয়ায় 25 মার্চ কলকাতা আরপিও অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করে ভিজিট করলাম। এই অফিস ভিজিট করে কি জানতে পারি তা এখনই বলে রাখি, কারণ ওখানে গিয়েও নিরাশাই কপালে জোটে। না, নিরাশা কোনো মহিলা মিত্র না। সো মহাকরণে স্টেশন চলে এসেছি। এবার পাসপোর্ট অফিস খোঁজার পালা। একদিন এখানেই পাশাপাশি আছে কোথাও, পাসপোর্ট অফিস চলে যাবো। মহাকরণ থেকে লেফট এক্সিট গেট থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে সোজা হাঁটতে থাকলে রাইট সাইডে পড়বে কলকাতা আরপিও অফিস। অ্যাপয়েন্টমেন্টে যা টাইম আছে তার কিছুক্ষণ আগে পৌঁছে যেও, আর যদি তারও আগে পৌঁছো তাহলে গিয়ে লাইন দেবে। আর অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেলে গেটে গিয়ে জিজ্ঞাসা করলে ওখানে এন্ট্রি করিয়ে দেবে। এই দেখো ডান সাইড ধরে কেমন সোজা লাইন পড়েছে। ওই দূরে গেট দেখতে পাচ্ছ কি না জানি না। অনেকের তো 12টা একটা অ্যাপয়েন্টমেন্ট, তারাও 11টা থেকে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী ওখানে এন্ট্রি করাচ্ছে। এটা যেহেতু মেন অফিস তাই খুব ভিড় হয়, তাই ডকুমেন্ট সব রেডি করে যেও একদম। এবার রিমেনিং স্টোরিটা শোনো। খড়গপুর ভিজিট করে রিটিন অ্যাপ্লিকেশান দিই, যেহেতু সব অ্যাপয়েন্টমেন্ট শেষ। তারপর হয় পুলিশ ভেরিফিকেশান আর এই পাসপোর্ট। চেষ্টা করবো এই পাসপোর্ট নিয়ে একটা ডিটেল ভিডিও আনার। তবে আজ এই পর্যন্ত।